আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আওয়ামী লীগ আগামী 13ই নভেম্বর ডাক দিয়েছে। কি ডাক দিয়েছে? সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকে ডাক দিয়েছে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য। তারা তো অন্যায় করছে, এবং এখন যারা স্বাভাবিকভাবে সমর্থন করতেন তারাও যাতে অন্যায়ের সামিল হয়ে যায়। আপনারা অবগত আছেন, বিগত আওয়ামী লীগের সময়, স্বৈরাচার শেখ হাসিনার সময়কাল আপনারা দেখছেন। সমগ্র প্রশাসন তাদের অধীনস্থ থাকার পরও ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছে, তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। তারা দেশ ত্যাগ করতে, পলায়ন করতে তারা বাধ্য হয়েছে। তখন তারা দেশে টিকে থাকতে পারেনি। এখন আপনারা যারা সমর্থন করেন, ওরা তো অন্যায় করছে, তাদের এমপি মন্ত্রী অন্যায় করছে, দেশ পলায়ন করছে এবং বিভিন্নভাবে অ্যারেস্ট হয়েছে। এখন আপনাদেরকে উস্কে দিচ্ছে দেশের পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করার জন্য। আদৌ কি সম্ভব? আদৌ কি সম্ভব দেশের পরিস্থিতি ঘোলাটে করা? বরঞ্চ আপনারা আপনাদের জীবনের হুমকি হুমকি হয়ে যাচ্ছে আপনাদের জীবন। আপনারা ষড়যন্ত্রের মাঝে আপনার পা ফেলতে বাধ্য করতেছে। যারা অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে, যারা অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। আর যারা আপনারা সমর্থন করেছেন তাদেরকে শুধু সমর্থন করে গেছেন, বড় ধরনের কোনো অপরাধের মধ্যে জড়িত নাই, তাদেরকেও তারা উস্কে দিচ্ছে বড় ধরনের অপরাধ করার জন্য। আপনারা দেশে আছেন, যারা বড় ধরনের অন্যায়ের মধ্যে জড়িত নাই তারা অবশ্যই শান্তিতে থাকতে পারবেন। কিন্তু যারা অন্যায় করেছে তারা তো অন্যায় করেছে, আপনাদেরকে উস্কে দিচ্ছে অন্যায় করার জন্য। ওরা আপনাদেরকে উস্কে দিয়ে আপনাদের মাধ্যমে দেশ বিরোধী কাজ করাবে, এবং আপনারাও যাতে ওদের ষড়যন্ত্রের জালে ফেঁসে যান। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন, দেশের পরিবেশ বিনষ্ট করবেন না। আপনারা যদি দেশের পরিবেশ বিনষ্ট করতে চেষ্টা করেন তাহলে ছাত্র জনতা আপনাদেরকে রুখে দেবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করেছিল, এবং ছাত্র জনতার কোপে তারা আর বের করতে পারেনি। তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে, এবং ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছে। ঠিক ৩৬শে জুলাইয়ের মতো ছাত্র জনতা আপনাদেরকে রুখে দিতে কিছু সময় লাগবে না। যখন সমগ্র প্রশাসন স্বৈরাচার জালিম সরকারের অধীনস্থ থাকার পরও টিকে থাকতে পারে নাই, এখন তো সে দেশের বাইরে আপনাদেরকে রেখে গেছে। আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, সে দেশে যদি থাকতো এবং সে জেলের মধ্যে থাকতো, তবুও তা বোঝা যাইতো যে আপনাদেরকে সে অনেক ভালোবাসে, তার এমপি মন্ত্রী আপনাদেরকে ভালোবাসে, কিন্তু আপনাদেরকে রেখে চলে গেছে। আপনারা তাদের কথায় উঠতেছেন, নাচতেছেন, আপনাদের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছেন। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে যাচ্ছি, ছাত্র জনতা আপনাদের এই ষড়যন্ত্রকে রুখে দেবে। আপনার যদি দেশে ভালোভাবে বসবাস করতে চান তাহলে দেশের আইন অনুযায়ী দেশ যেভাবে চলতেছে সেভাবে সহযোগিতা করেন। আপনারা তাদের ষড়যন্ত্রে পা দেবেন না এবং তাদের উস্কানিতে পা দেবেন না। আপনারা আগুনে ঝাঁপ দিবেন না। আপনাদের এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যদি ভালোভাবে থাকতে চান ভালোভাবে থাকতে পারেন, যারা অন্যায় করেন নাই। আর যারা অন্যায় করছেন তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তারা শাস্তির বাইরে নেই, তারা বিভিন্নভাবে শাস্তির মুখোমুখি হতে হবে, কারণ তাদের সাথ দেওয়ার কোনো সুযোগ নেই। তাই যারা সমর্থন করতেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ভালোভাবে দেশে অবস্থান করেন এবং দেশের সাথে কাজ করেন। আপনারা ইতিমধ্যে যা করেছেন আপনারা নিজে নিজেই আপনারা আত্মসমালোচনা করেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।